আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে তালা বশীকরণ করা আমরা শিখব, ঠিক আছে? অর্থাৎ এটি করলে সারা জীবনের জন্য আপনার প্রতি সে বশ হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই তালা বশীকরণ কাজটি খুবই সেনসিটিভ কাজ, খুবই কঠিন কাজ এবং এটি খুবই 100% কার্যকারী কাজ। সরাসরি কোরআন থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তবে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে এই তালা বশীকরণের এই কাজটি আপনারা কোনো অবৈধ কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না। হ্যাঁ, স্বামীকে সারা জীবন আপনার আয়ত্তে রাখতে আপনি একজন স্ত্রী হিসাবে এই তালা বশীকরণের এই কোরআনী আমলটি আপনি করতে পারেন এবং আপনার স্ত্রীকে আপনি সারা জীবন আয়ত্তে রাখতে এই তালা বশীকরণের কাজটি আপনি করতে পারেন, ঠিক আছে? এবং যদি কাউকে সত্যিকারের বিবাহের জন্য যদি আপনি করেন তাহলে সেটিও আপনি করতে পারবেন। হ্যাঁ, অথবা যে কোনো বৈধ ক্ষেত্রে এই তালা বশীকরণের কাজটি আপনি করতে পারবেন, কিন্তু অবৈধ ক্ষেত্রে করলে সেটা আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোরআনী আমলের ভিডিওটির কিনে কোনো অনুমতি নেই, ঠিক আছে? বৈধ ক্ষেত্রে করলে তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি সরাসরি কোরআনুল কারীম থেকে আজকের এই তালা বশীকরণ, যেটাকে তালা বশীকরণ বলা হয়, ঠিক আছে? আপনি শুধু তালার মধ্যে 3টি ফু দিয়ে আমার এই নিয়মে আপনি যে কোনো জোয়ার বাটা পানিতে তালাটি ফেলে দিবেন, চাবিটা অন্য জায়গায় ফেলে দিয়ে দেখবেন ইনশাল্লাহ সারা জীবনের জন্য আপনার প্রতি বশ হয়ে গেছে। আমি এটি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে একটু পরে বলতেছি, আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি একটু কষ্ট করে দেখতে থাকুন, ঠিক আছে? কারণ আপনারা জানেন যে মফিদি মিডিয়াতে যত তদবির আমি দেই, যত আমল আমি দেই, হ্যাঁ, যত কাজ আমি করি, সকল কাজ আমি সরাসরি কোরআন থেকে করি। কোরআনের বাহিরে কোনো কাজ আমি করিও না, কখনো করার জন্য চেষ্টাও করি না, ঠিক আছে? কারণ আমি জানি যে কোরআনুল কারীম থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়ার আশা করা যায় না। কারণ আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ও রহমাতুল লিল মুমিনিন। মানব জাতির, মানব জীবনের যত ধরনের সমস্যা রয়েছে, সকল সমস্যার সঠিক সমাধান আল্লাহ তাআলা তার এই 30 পারা কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুতরাং আপনি যে কোনো সমস্যায় পড়ে এই কোরআনের কাছে যদি আপনি আসেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবে না, আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবে না। আপনি অবশ্যই ফলাফল পাবেন, এর মধ্যে কি কোনো সন্দেহ নেই। সুতরাং এই কোরআনকে আপনারা ভালোবাসবেন, কোরআন পড়বেন, কোরআন ধরবেন, কোরআনকে মহব্বত করবেন, আল্লাহ তাআলা জীবনকে সুখ এবং শান্তির দ্বারা ভরে দিবে, ঠিক আছে? আসুন এই কোরআনী আমলের ভিডিওটি আমরা একটু কষ্ট করে ধৈর্যের সাথে আমরা দেখে নেই। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ হচ্ছে, সেটি হচ্ছে যারা সরাসরি কোরআন থেকে কোনো বিষয়ের তদবির নিতে চান, কোনো বিষয় শিখতে চান, জানতে চান, বুঝতে চান, তারা এই মফিদি মিডিয়া, এটি আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল, এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে। হ্যাঁ, চাইলে আপনি মোবাইল ফোনে এই নাম্বারের সাথে ইমো অথবা হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে সরাসরি কোরআন থেকে কোনো তদবির গ্রহণ করতে, কিছু শিখতে, জানতে, বুঝতে আমার সাথে আপনারা মোবাইল ফোনে কিংবা ইমোতে, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমি সরাসরি কোরআন থেকে আপনাকে সুন্দর একটা সাজেস্ট, সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আসুন আমরা আজকের এই সুন্দর বিষয়টি আমরা শিখে নেই। তো দেখা গেছে যে অনেক মা বোন, হ্যাঁ, দেখা গেছে তার স্বামী অবৈধ পথে চলে, হ্যাঁ, তাকে বশ করার জন্য, তাকে কাছে আনার জন্য আপনি বারবার হয়তো বশীকরণের কাজ করেছেন, নিজেও চেষ্টা করে আমল করেছেন, কিংবা কোনো হুজুর দিয়ে, কোনো কবিরাজ দিয়ে আপনি চেষ্টা করেছেন। কিছুদিন করার পর দেখা যায় সেটা অবশ্য কী হয়ে যায়, ছুটে যায়, এরকম হতে পারে। বা অনেক স্ত্রী তার স্বামীর জন্য করাইছেন, স্বামী তার স্ত্রীর জন্য করাইছেন, কিংবা আপনার যে কোনো মনের মানুষের জন্য আপনি করাইছেন। তো কিছুদিন থাকার পরে দেখা গেছে সেগুলি হয়তো আবার ছুটে যায়। তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে তালা বশীকরণের এই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিব। একটু কষ্ট করে ধৈর্যের সাথে ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তবে আমি আবারও বলছি যে এটি আপনারা বৈধ ক্ষেত্রে
জায়েজ ক্ষেত্রে, হ্যাঁ, যে সকল ক্ষেত্র জায়েজ বৈধ, যেহেতু কোরআনী আমলের ভিডিও, সেই সকল ক্ষেত্রে আপনারা করার জন্য কি করবেন, চেষ্টা করবেন। ঠিক আছে, তো আসুন এটি আপনারা কীভাবে করবেন। তো এই আমলটি এই তালা বশীকরণের কাজটি করতে গেলে আপনাকে প্রথমেই সুন্দর করে বাজার থেকে যে কোনো একটা নতুন তালা কী করতে হবে, ক্রয় করতে হবে, সেটা ছোটো হোক কিংবা বড় হোক। ঠিক আছে, একটা তালা কী করতে হবে, ক্রয় করতে হবে। এই তালা যেটা টিপ দিলে লাগে খোলে, ঠিক আছে, এরকম তালা কী করতে হবে, ক্রয় করতে হবে। ঠিক আছে, আপনার ওই তালা ক্রয় করার পর আপনাকে এই সুন্দর করে একটা জায়গার মধ্যে তালাটা রাখতে হবে, রেখে আপনি অজু করে পবিত্র হবেন। ঠিক আছে, পবিত্র হয়ে আপনি একটা পবিত্র জায়গার মধ্যে বসবেন, বসে এই সরাসরি পবিত্র কোরআনুল কারীম দেখেও আপনি আমলটি করতে পারেন, অথবা আপনি মুখস্থ থাকলে মুখস্থ আপনি আমলটি করতে পারেন। ঠিক আছে, আপনি সরাসরি পবিত্র কোরআনুল কারীম খুলবেন, খুলে সূরা ইয়াসিন আপনি কী করবেন, বাহির করবেন। এই দেখেন আমি যে সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের আত্মা, কলব, নফস, প্রাণ। প্রত্যেকটা জিনিসেরই একটা আত্মা রয়েছে, প্রাণ রয়েছে। এই 30 পারা কোরআনুল কারীমের আত্মা হচ্ছে এই সূরা ইয়াসিন। ঠিক আছে, তো এই সূরা ইয়াসিন আপনারা কী করবেন, খুলবেন। আর যাদের মুখস্থ আছে আপনারা মুখস্থ পড়তে পারেন, যাদের মুখস্থ নেই তারা আপনারা দেখেও পড়তে পারেন। ঠিক আছে, যদি দেখা গেছে যে আপনার নিজেরও মুখস্থ নেই, আপনার আপনি নিজেও দেখেও পড়তে পারেন না, তাহলে আপনার পাশে কোনো মাদ্রাসা পড়ো ছাত্র যদি থাকে, কিংবা কোনো মসজিদের ইমাম সাহেব যদি থাকে, তাকে দ্বারাও আপনি কাজটি করে নিতে পারবেন। ঠিক আছে, অথবা যদি আমাদের শরণাপন্ন হন তারপরও আপনি কী করতে পারবেন, হেল্প নিতে পারবেন। ঠিক আছে, আপনি সেটি হচ্ছে সূরা ইয়াসিন। আউযু বিল্লাহি, আগে আপনি প্রথমে কয়েকবার কী করবেন, দরুদ শরীফ পাঠ করবেন বেজোর সংখ্যায়। চাইলে নামাজের দরুদ ইব্রাহিম সেটিও পাঠ করতে পারেন, অথবা আপনি সবচেয়ে ছোটো দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটিও আপনি পাঠ করতে পারেন। কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পর, ধরেন দরুদ শরীফ আপনি 3 বার 5 বার অথবা 7 বার যেটা আপনার সুবিধা হয়, তো কমপক্ষে 3 বার আপনি কী করবেন, পাঠ করবেন। পাঠ করার পর এই সূরা ইয়াসিন আপনি 3 বার করে কী করবেন, পাঠ করবেন। সম্পূর্ণ সূরা ইয়াসিন পুরাটা আপনার কী করবেন, 3 বার করে কী করবেন, পাঠ করবেন। অর্থাৎ এই সূরা ইয়াসিন তো একটু লম্বা সূরা, হ্যাঁ সূরা, তারপর আপনি দেখে পড়লেও আপনি 3 বার কী করবেন, সম্পূর্ণ সূরা ইয়াসিন আপনি 3 বার করে কী করবেন, পাঠ করবেন। ঠিক আছে, এইভাবে সুন্দর করে আমি 2 আয়াত পরে আপনাদেরকে আমি শুনিয়ে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। আমি তো একটু পাঠ করে আপনাদেরকে শুনাইলাম, আপনারা সম্পূর্ণ সূরা ইয়াসিন কী করবেন, পাঠ করবেন। ঠিক আছে, আপনারা সম্পূর্ণ সূরা ইয়াসিন 3 বার করে কী করবেন, পাঠ করবেন। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা 3 বার করে কী করবেন, পাঠ করবেন। 3 বার করে পাঠ করে আপনারা তালাটা সামনে নিয়ে পড়বেন আলা হুব্বু, এটা আরবি শব্দ, আলা হুব্বু পরে প্রথমে আপনারা, হ্যাঁ, যদি প্রথমে আপনারা এই আলা হুব্বু বলে স্বামীর নাম কী করবেন, অর্থাৎ ছেলেদের নাম আপনি আগে কী করবেন, স্মরণ করবেন। ঠিক আছে, ধরেন স্বামী কাজটা করতেছে, তারপরে স্বামীর নাম স্মরণ করবেন, আলা হুব্বু, স্বামীর নামটা বলবেন। এরপরে স্বামীর নামটা বলার পর যেরকম আব্দুল্লাহ, আলা হুব্বু আব্দুল্লাহ, এরপরে বলবেন আবার আলা হুব্বু, এরপরে যাকে আপনার স্ত্রী তার নাম বলবেন, ধরেন এই সখিনা কিংবা সুমাইয়া, যেটা বলেন আর কি, সুমাইয়া, হ্যাঁ, বলার পরে এরপরে আপনি ধরেন আলা হুব্বু আব্দুল্লাহ, আলা হুব্বু সখিনা। ঠিক আছে, এটা বলার পরে মনে মনে দুইজনের মিল মহব্বত ভালোবাসা বশীকরণ কী করবেন এটা খেয়াল করবেন। খেয়াল করার পরে তালার মধ্যে একটি ফু দিবেন, ফু দিয়ে তালাটা কী করবেন, একটু লক করে আপনি মেরে দিবেন। আবার চাবিটা খুলবেন, খোলার পরে আবার বলবেন আলা হুব্বু, এই ছেলের নাম আব্দুল্লাহ, আলা হুব্বু সুমাইয়া, হ্যাঁ, অর্থাৎ সখিনা যেটাই বলেন আর কি, মেয়ের নাম যেটা থাকে তার নাম কী করে পাঠ করবেন। পাঠ করে আপনি তালার মধ্যে একটি ফু দিবেন, ফু, এরকম 3 বার বলে আলা হুব্বু, হ্যাঁ, এই ছেলের নাম, আলা হুব্বু মেয়ের নাম বলে আপনি তালার মধ্যে আরেকটি কী করবেন, ফু দিবেন। ফু দিয়ে আবার এখন একবার শেষবারের মতো তালাটা আপনি কী করবেন, মেরে দেবেন। মেরে দিয়ে চাবিটা আপনি ভিন্ন জায়গায় ফেলে দিবেন, কিংবা আপনার কাছে যে কোনো জায়গায় রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এই তালাটা আপনি, তালা বশীকরণ পড়া আপনার হয়ে গেল। হওয়ার পরে এই তালাটা যে পানিতে কি হয়, জোয়ার ভাটা হয়, অর্থাৎ যে পানি বর্ষাকালে কি হয়, মানে একটু চলাচল করে, এদিক সেদিক যায়, জোয়ার ভাটা হয়, চলাচল করে, এরকম
নদীতে, খালে কিংবা বিলে যেখানে আপনার সুবিধা হয়, হ্যাঁ, সমুদ্রে যেখানে সুবিধা হয় সেখানে আপনি করবেন। তালাটা কী করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফেলে দিবেন। ঠিক আছে? ফেলে দিলে এই যার জন্য আপনি এই তালা বশীকরণের কাজটি করলেন, সে দেখবেন সারা জীবনের জন্য আপনার প্রতি বশ হয়ে যাবে। সে যেহেতু সারা জীবনের জন্য আপনার প্রতি বশ হয়ে যাবে, সেই জন্য এই কাজটি আপনার অবৈধ কাজে ভাবে করার জন্য কী করবেন না, চেষ্টা করবেন না। অবৈধভাবে, অবৈধ পথে কাজটি করলে তাহলে আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে সেটি আপনাদের কাছে কিনে কোনো অনুমতি নেই। তো এখন আসেন যে এই কাজটি যদি আপনারা করতে চান, তাহলে দেখা গেছে আপনি যদি আমার কাছাকাছি থাকেন, আপনি একটা তালা কিনে নিয়ে আসলেও আমি নিজেও কিন্তু আপনাকে পরে এটা করে দিতে পারবো। আপনি নিয়ে যে কোনো এই পানিতে ফেলে দিবেন। ঠিক আছে? এটাও করতে পারেন। অথবা যে কোনো মসজিদের হুজুরকে যদি আমার এই ভিডিওটা দেখে যদি বলেন যে হুজুর, আমার বৈধ স্বামীকে বসে রাখার জন্য কিংবা আমার বৈধ স্ত্রীকে বসে রাখার জন্য কিংবা আমার মনের মানুষকে বিবাহের জন্য আমাকে এই তালা বশীকরণের কাজটা আপনি করে দেন, আমি নিয়ে একটা পানিতে কী করব, ফেলে দিব, সেটিও আপনি করতে পারেন। ঠিক আছে? তো এই কাজটি কোনো অবৈধ কাজে আপনি ব্যবহার করবেন না, যে কোনো বৈধ কাজে আপনি কী করবেন, ব্যবহার করবেন। ঠিক আছে? তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমল, যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। এবং আরেকটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণ শেয়ার করে দিবেন। কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, অথবা সুবহানাল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহ মহান। ঠিক আছে? অথবা কমেন্টস বক্সে লাভ স্টিকার দিয়ে যাবেন। ঠিক আছে? যারা বৈধ পথে আমলটি করতে চান অবশ্যই কমেন্টস বক্সে সুবহানাল্লাহ অথবা আমিন লিখে যাবেন। ঠিক আছে? তো আপনাদের যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনারা আমার সাথে যে কোনো জায়গা থেকে ফোনে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ঈমান ও ইসলামের সাথেই রাখুক এবং প্রত্যেকের ভালোবাসার মনের মানুষ নিয়ে, স্বামী স্ত্রী নিয়ে বৈধভাবে আল্লাহ তাআলা সুখ এবং শান্তিতে বসবাস করার তৌফিক দান করুক। সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি আল্লাহ তাআলা সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে আরেকটি ভিডিও নিয়ে দেখা হয়ে যাবে নেক্সট টাইমে, অন্য কোনো সময়ে। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।